ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মসজিদ থেকে লাউড স্পিকার বা মাইক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। কোনো লিখিত নোটিশ বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই জোরপূর্বক মসজিদের মাইক অপসারণ করছে প্রশাসন। পাশাপাশি ফজরের আজান মাইকে না দেওয়ার জন্য মসজিদ কমিটিগুলোর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। জানা গেছে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনের কথা উল্লেখ করে প্রশাসন এ পদক্ষেপ নিচ্ছে। ১৯৯৬ সালে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের রায়ে উপাসনালয়ে মাইক ব্যবহারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। একই সঙ্গে নির্ধারিত ডেসিবেল মাত্রা মেনে চলা এবং রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত লাউড স্পিকার ব্যবহারে বিধিনিষেধের কথাও উল্লেখ রয়েছে। তবে অভিযোগ উঠেছে, শব্দের মাত্রা পরিমাপ, লিখিত নোটিশ প্রদান কিংবা সংশ্লিষ্ট পক্ষকে শুনানির সুযোগ না দিয়েই প্রশাসন সরাসরি মাইক খুলে ফেলতে বাধ্য করছে। অনেক ক্ষেত্রে মৌখিক নির্দেশের মাধ্যমেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও দাবি করা হয়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, ধর্ম যার যার ব্যক্তিগত বিষয় এবং মসজিদের নামাজ আদায়ের জন্য মাইকের প্রয়োজন নেই। তার এই বক্তব্যের পর বিরোধীরা অভিযোগ করেছেন, মসজিদের মাইক অপসারণের পদক্ষেপের প্রতি বিজেপির রাজনৈতিক সমর্থন রয়েছে। অন্যদিকে এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা। আইএসএফ-এর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী রাজ্যের পুলিশ মহাপরিচালকের কাছে চিঠি দিয়ে এ বিষয়ে একটি সুস্পষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জারির দাবি জানিয়েছেন। নওশাদ সিদ্দিকীর অভিযোগ, পুলিশের এ পদক্ষেপ ভারতের সংবিধানের ১৪, ১৯, ২১ এবং ২৫ থেকে ২৮ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। একই সঙ্গে জমিয়তে উলামার রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, আদালত কেবল শব্দের নির্ধারিত মাত্রা বজায় রাখার নির্দেশ দিয়েছে, কোথাও মসজিদের মাইক খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। এদিকে বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে। প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরামর্শে কলকাতা হাইকোর্টের রিট আবেদনের প্রস্তুতি নিচ্ছেন নওশাদ সিদ্দিকী। সংশ্লিষ্ট মহল মনে করছে, কলকাতা হাইকোর্টে মামলাটি উঠলে পরিবেশ সংরক্ষণ আইন এবং ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক অধিকারের মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষা করা হবে সে সিদ্ধান্তই এ বিতর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। পাশাপাশি সংবেদনশীল এই ইস্যুকে কেন্দ্র করে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা বা অস্থিতিশীলতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।